নমস্কার, আমি মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো সিমলাতে আছি, জানতেই পারছো। আগের দিনের ভিডিওটা আমরা এই পর্যন্ত দিয়েছিলাম। তারপরে আমরা হোটেলে যাওয়ার পরে ওখানে একটু খাওয়া খাওয়ি করলাম। বেরিয়েছি এখন সিমলা শহরের রাত্রের ভিউটা দেখার জন্য। আরিয়ান তো ভীষণ খুশি, দেখতে পাচ্ছ কীরকম বড়দের মতো হাঁটাহাঁটি করছে। ওকে বারবার ঘুরিয়ে দিচ্ছি ক্যামেরাতে। ও বলছে মাম্মাম আমি একটু হাঁটছি, একটু ছবি তুলে দেবে আমার। আমি ওই জন্য একটু ঘুরিয়ে দিলাম। ভীষণ রকম খুশি। রাতে ডিনার করে ফিরবো, হোটেলে ডিনার করবো না ভেবেছি। এখানে অনেক ক্যাফে আছে আর এই চার্চের কাছে এসছি। রাতের চার্চ কীরকম লাগে দেখতে, দেখার জন্য ঘুরতে এসে আমরা ভেবেছি ওই রাত্রি 11টায় খাবো, কিন্তু হবে কি করে, এখানে মোটামুটি 8:30 9টার সময় সব রেস্টুরেন্ট ক্যাফে বন্ধ হয়ে যায়। যেহেতু শীত, খুব ঠান্ডা এখানে, আর আমরা ঘুরতে ঘুরতে কখন যে আমাদের 8:30 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। প্রায় অধিকাংশ ক্যাফে রেস্টুরেন্ট দেখছি বন্ধ হয়ে গেছে। চার্চের কাছে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, যেটা সন্তায়ের আমি দুজন মিলে ভাবছি যে কি খাবো। ওরা বলল স্টার্টার অর্ডার করা যাবে না, শুধুমাত্র মেন কোর্সই অর্ডার করতে হবে। ভীষণ সুন্দর এই জায়গাটা, দেখো তোমরা। এটা একটা তো সরকারি আমরা হোটেল এখন কে কোথায় খাবো বলবো। কোথায় খাবো ভাবতে ভাবতে কোথাও একটা এসছি। এটা কোথায় ধীরাজ? কোথায় এসছো? এটা এটা সিমলা রিজ যেখানে আছে চার্চের সামনে একটা, এটা হিমাচল ট্যুরিজমের একটা রেস্টুরেন্ট, আশিয়ানা নাম। তো তুমি তুমি এখানে খাবার কি এক্সপিরিয়েন্স করছো না আগে খেয়েছো কোথাও? না, আগে খাইনি, এখানে প্রথমবার খাচ্ছি। তবে ভালো, নাম শুনেছি। হিমাচলের ট্যুরিজমের সবকটাই ভালো যতগুলো আছে। খেতে ভীষণ ভালোবাসে। তো কোথায় খাবো অনেক খুঁজে খুঁজে কিন্তু এটা ঢুকেছে আশিয়ানা। সকালে কিন্তু দেখে নিয়েছে যে আশিয়ানাটা ভীষণ ভালো, তো সেই জন্য আশিয়ানাতে এসছে। কিন্তু এখন 9টা বাজে, এই যে 8:30 9টায় বন্ধ হয়ে যায়। কিন্তু মা একটা হোটেল দেখে নিয়েছে, কিন্তু স্টার্টার ঠিক এখনও দিচ্ছে না, বলছে স্টার্টার কিছু নেই। মেন কোর্সে আমরা এটা আবার এখন তো কি? চাউমিন অর্ডার করেছি, তার সাথে একটা অন্য কিছু কেপি মাঞ্চুরিয়ান অর্ডার বলে। করছি, মাঞ্চুরিয়ান টাইপের। আর তারপরে আমরা খাওয়ার পরে আরও কিছু অর্ডার করবো। নতুন দেখলাম আরও অনেকে এলো, ওরা বলছে আর হবে না। তো কি করছো? তো করছে আমাদের এখন খাবার এলে তারপরে খাবো, খেয়ে দিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। এই খাওয়ার জন্য ওয়েট করছে। খাওয়ার জন্য ওয়েট করছো? তো বাড়ি কবে যাবে? হোটেল হোটেল তোমার হোটেল তো দেখে নিয়েছি। भैया তোমার হোটেল খুব দূরে। वो वेज मंचूरियन তুই বলছি चिकन की जगह वेज मंचूरियन। তো অবশেষে আমাদের খাবার এসছে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর এখানের খাবার ভীষণ ভালো, ভালো কোয়ালিটির। তো আমরা মাঞ্চুরিয়ানটা পরে যেহেতু অর্ডার করেছিলাম, তো ওটা এখনও আসেনি। আমরা শুধু এখন এটাই স্টার্ট করব, কারণ আমাদের খিদেও পেয়ে গেছে। মানে দেখলে তো বেশি খিদে পেয়ে যায়। এর বাইরের ভিউটা ভীষণ সুন্দর, বাইরেও অনেকে বসতে পারে। ঠান্ডার মধ্যে বাইরে বসা যায় না। দাঁড়াও খেয়ে রিভিউ দিচ্ছি। তো আমাদের এখন খাবার চলে এসেছে, আমরা এখন খাচ্ছি। তো কেমন হয়েছে আমি রিভিউ নেব। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো বানিয়েছে? ভালো। খুব ভালো বানিয়েছে, জাস্ট অসাধারণ, ভীষণ অনেক কম সুন্দর। হয়ে গেছে। আরেকটা বলতে বুঝলে? এতটাই ভালো মনে হচ্ছে আরেকটা অর্ডার করবো। ভীষণ ভালো খেতে এই জায়গাটাতে, যেটা আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আমার থেকে বেশি সন্তায় ভালো না? কালকে রাতে একটা জায়গায় খেয়েছিলাম, যা বাজে খেয়েছিলাম না। মানে চিকেন বলেছিলাম, সেই ছোটো ছোটো মটর দানা হয় না, মটর দানার মতো একটা দুটো করে চিকেন দিয়েছে। মোটামুটি ওই 5টা চিকেন দানা দিয়েছিল। তো ওটা খাওয়ার পরে আমাদের আর কোথাও যাওয়ার সাহস হয়নি। এই এসি আছে এখানে, ঠান্ডা পড়ে নাকি? গরম লাগলে হয়তো এই গরম পড়ে এখানে? হতে পারে, বলতে পারে। হ্যাঁ পরে, এখন পরে, আগেরবার পড়েছিল। এই তোমার কেমন লাগছে তুমি বলছো না? ভালো, আমার সবসময় ভালো লেগেছে খেয়ে এই জায়গা আসিয়া না, তো তোমরা এলে খেতে পারো। অবশেষে এসছে আমাদের মাঞ্চুরিয়ান। আমরা ভেজ মাঞ্চুরিয়ান নিয়েছিলাম লাস্ট পর্যন্ত। মানে বললো এত রাতে এটা নেই ওটা নেই সেটা নেই করতে করতে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে এখন কিছুটা হাঁটাহাঁটি করব, তারপরে আমরা হোটেলের দিকে যাব। এখান থেকে হোটেল জাস্ট 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার এরকম, খুব একটা বেশি দূরে না, হাঁটতে হাঁটতে পৌঁছে যাচ্ছি। প্রথম আমার খুব দূরে লেগেছিলো, তারপরে এখন ঠিক হয়ে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে সামনাসামনি কেন নিল না, এত দূরে কেন নিল, আমার একটু রাগ হয়েছিল। তো সন্তাই বলল না, এত সামনাসামনি এরকম হোটেল পাচ্ছিলাম না, এত ভালো হোটেল। আর ওটা ভীষণ ভালো হোটেলটা, তোমাদেরকে তো দেখালাম, শেয়ার করলাম। আর আরিয়ান ভীষণ খুশি। খাওয়া দাওয়া করার পরে রাস্তাঘাটে ভীষণ সুন্দরভাবে নাচানাচি ঘোরাঘুরি করেই যাচ্ছে।
মানে আমাদের থেকে ও বেশি আনন্দ করে নিচ্ছে। দেখো ওকে একবার, ব্যাস ঘোরাঘুরি আমাদের প্রায় শেষের দিকে। কালকে আমরা বাড়ি যাব। কালকে আমাদের বাস আছে সকালবেলায়, সকালবেলায় ওই সকাল কটা 9টা-10টার দিকে বাস আছে। এখান থেকে বাস স্ট্যান্ডও বেশি দূর না খুব একটা, ওই হাফ কিলোমিটার এরকম, না 1 কিলোমিটার এরকম দূর বললো, তাহলে সুবিধা হবে। আর আমরা এই জন্য হোটেলটা ওই জায়গাতেই ঠিকঠাক নিয়েছে। এখানে যে কালীবাড়ি আছে, সিমলা কালীবাড়ি, তো কালীবাড়ির কাছাকাছি আমাদের হোটেলটা। আর রাস্তাঘাট দেখছো, কে বলবে যে এখন এই 10টা 10:30 এরকম বাজে, খুব একটা রাত হয়নি। আমরা অনেক মানে ঘোরাঘুরি করার পরে যাচ্ছি, যেহেতু সিমলাটা আরেকটু ভালোভাবে দেখে নিতে চাইছি। তাছাড়া কাল তো চলেই যাব, তাহলে একটু ভালো বেশি সময় কাটিয়ে নিই। কাল তো আর ঘোরাঘুরির ব্যাপার নেই, সারাটা দিন বাসেই কাটাবো। তো আরিয়ান ভীষণ খুশি হয়ে গেছে। এই ভিডিওগুলো আমি তো অনেক দিয়েছি, অনেক কিছু রিলসে, এমনিতে তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, ছোট ছোট ক্লিপগুলো যেগুলো নিয়েছিলাম। তো দেখো আরিয়ান কীরকম আনন্দ করছে। আর আমার মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বড় ব্লগের মধ্যে। আমারও থাকবে, আমার যখন বয়স হয়ে যাবে 60 বছর। এই একটা ভিডিও তো এটা, আমি একটা গান ধরছি। করো গান। टिक 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 बारिश शुरू हो गई। তারপরে তারপরে জানি না, এই তুই জানো। কি অবস্থা আমার রুমে রাত্রেবেলা, এই হচ্ছে চলছে সিমলার রাত লাস্ট নাইট। তো আমরা এখন ঘুমোতে যাচ্ছি। আমরা ডিনার করে চলে এসেছি, ডিনার করে চলে আসার পরে আমরা এখন ঘুমোতে যাচ্ছি। আর ঘুমোতে যাওয়ার আগে তোমাদের সাথে তো কথা বলতেই হবে আমাদেরকে, তাই না? তো আমরা এখনো খুব এনজয় করছি, যেহেতু লাস্ট নাইট বলে। কাল থেকে আবার শুরু হয়ে যাবে, কাল চলে যাব আমরা দিল্লিতে। তারপরে ওখানে তো আবার বাই 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 বাই। তো যেই সেই কাজ শুরু হয়ে যাবে। একজন তো চুল নিয়ে ভীষণ রকম দেখছি কী সব করে যাচ্ছে চুল নিয়ে। আর এরকম না যে সিমলাতে মানে ইয়ে হয় না। এই মামা চলে, ওই ওই ঝামেলা করছে। কেন কেন করছে? কেন বাবা হোটেলটা খুব দূরে রয়েছে, তাই মা একটা বলছে দুটো একটা হোটেল টয় নিচে, হোটেল দেখে নিচে। রাতে আমাদের এই হনুমান টুপি নেওয়া আসা হয়েছে, কেননা হনুমান টুপিতে ভালো ঠান্ডা কাটে, বেশ গলা মাথা ভালোভাবে ইয়ে থাকে। এই দেখো হনুমান টুপি পরে নিল। তো আমাদের আজকে যেটা বলছিলাম, আমাদের আজকে লাস্ট নাইট সিমলাতে। তো সেটা আমরা খুব এনজয় করছি রাতটা, তো তোমার সাথে শেয়ার করছি। আর আমি ঝামেলা করছিলাম, কেননা অনেকটা দূরে মালদার থেকে হয়ে গেছে, প্রায় 1 কিলোমিটার দূর। তো আমার মনে হচ্ছিলো সামনে পেয়ে গেলে ভালো হতো, কারণ তো হাঁটাহাঁটি আর করতে পারছি না, কারণ এমনিতেই খুব পাহাড়, তো উঁচু নিচু রাস্তা। তো ওই জন্যে আমি ঝামেলা করছি, মানে ওটাই ওকে বলছিলাম যে চলো এখানটা ছেড়ে যদি ওখানে সামনাসামনি পেয়ে যায় তো ওটা। তো আরিয়ান তো একটা হোটেল দেখে ফেললে, হোটেল দেখলে আমি একটা হোটেল দেখেছিলাম, তারপর তার আমরা তো আমাদের দেখতে পেলাম, দেখতে পেলে ওদিকে চার্জে, আর আমরা চার্জে উঠতে দিলাম। কি দিলে? প্রদীপ দিয়েছে ওখানে, ওটা মোমবাতি বলে ওটা। কি ওটা? মোমবাতি, ওটা মোমবাতি দিয়েছে, ক্যান্ডেল। অ্যাকচুয়ালি কেন বলছি, বাংলা তো আমি সব শেখাচ্ছি, কেননা ওদের স্কুলে না এইগুলো ওরা তো বুঝতে পারে না, রোজ সেইগুলোই বলতে থাকে। আর স্কুলে কিছু বুঝতে পারে না ওর বাংলা ভাষা। তো তার জন্য মানে সন্তান এগুলো বকে যে ওকে একটু হিন্দিটা একটু ইংলিশটার সাথে ভালোভাবে পরিচয় করাও, না হলে স্কুলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি বাংলাটা ওকে ভালোভাবে শেখাচ্ছি, আর একটু বড় হলে আমি অ আ ক খও শিখিয়ে দেবো, তাই তো? ইয়াস। ও পুরো আমার ছেলে, আমি যেরকম টাইপের মেয়ে ও ঠিক ওই রকম টাইপের ছেলে হয়েছে। আমার ভমিটিং প্রবলেম আছে, ওরও আছে। আমার ছোটবেলায় কিমি ছিল, ওরও কিমি। আমার মতন ওর বুদ্ধি, আমার মতো স্ট্রং, আমার মতো সব কিছু পেয়েছে, ওর বাবার মতো কিছু পায়নি। আর এখানে দেখো এই লাইটটা দিয়েছে, কি সুন্দর একটা লাইট দিয়েছে। হ্যাঁ, ওইদিকেও দুদিকে। তো আরিয়ান প্ল্যান করেছিল এই সাইডে শোবে আর ওর পাপা ওই সাইডে শোবে আমি না এলে, কিন্তু আমি তো চলে এসেছি, এখন আরিয়ান মিডিলে হয়ে গেছে। হ্যাঁ। তো চলো টাটা বাই, দেখা হবে কালকের ভিডিওতে, নতুন নিয়ে আসবো। বাবা তারপরে আমার তো দিল্লিতে গিয়ে হাসছে, দেখা হবে। বাবা আসছে। আর টাটা করে দাও, টাটা। টাটা।